প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও 2টি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। এখানে এখানে তারা 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা 378টি এবং একটিতে 255টি এবং আরেকটিতে 123টি, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স পাশে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদে নির্দিষ্ট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পদে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেই কী কী পদে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং শূন্য পদের সংখ্যা কত। তো প্রথমে যে পদটি সেটি হচ্ছে পোস্টাল অপারেটর। এটা হচ্ছে 15তম গ্রেডের। এটার বেতন স্কেল 9,700 থেকে 23,490। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস। এবং ইউনিট বা অফিসের নাম হচ্ছে ঢাকা জিপিও ঢাকা। এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা 57টি। এখানে আপনারা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা। এখানে শূন্য পদের সংখ্যা একটি এবং এটা হচ্ছে যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। ঢাকা নগরী দক্ষিণ বিভাগ, এখানে শূন্য পদের সংখ্যা 9টি এবং এটাতেও ঢাকা মেট্রোপলিটন সিটির যারা বাসিন্দা তারা আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বৈদেশিক ডাক ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 30টি এবং এখানে আছে সিলেট চট্টগ্রাম বিভাগের জেলা ব্যতীত সকল জেলা, অর্থাৎ সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস, এটা আছে 2টি শূন্য পদের সংখ্যা এবং এখানে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 30টি এবং এখানে শুধু ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায় যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন, আর কি ঢাকা মেট্রোপলিটন সিটির যারা নাগরিক ঢাকা শহরে তারা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ, এটা শূন্য পদের সংখ্যা 6টি। এটা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার যারা প্রার্থী তারা আবেদন করতে পারবে। এবং তারপর হচ্ছে ফেরত সিটি অফিস ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 3টি এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে। তারপরে পদটি হচ্ছে 2 নম্বরের পদটি হচ্ছে ড্রাইভার ভারী, এটা আছে 15তম গ্রেডের। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদের এটাতে আছে আপনারা হচ্ছে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ভারী যে লাইসেন্স এটা প্রফেশনাল ভারী লাইসেন্সটা লাগবে। লাইট লাইসেন্সে আপনারা আবেদন করতে পারবে না। তো এটা হচ্ছে ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 2টি এবং এটা ঢাকা মেট্রোপলিটনের এলাকার যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। বাসিন্দা বলতে যারা ওইখানে ভোটার বা নাগরিক। তারপর হচ্ছে ড্রাইভার হালকা, এটা হচ্ছে 16তম গ্রেডের। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পদে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী এই ড্রাইভিং লাইসেন্স, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনারা এখানে এসএসসি পাস যারা তারা আবেদন করতে পারেন এবং এটা হালকা লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন, ভারী লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতাটা কাউন্ট হবে আপনাদের ড্রাইভিং যে লাইসেন্স ওইটার মেয়াদ দেখে অভিজ্ঞতাটা কাউন্ট করবে। তো এটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 1টি, ঢাকা মেট্রোপলিটন এলাকা। তারপর হচ্ছে ঢাকা জিপিও ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 4টি এবং এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 1টি। এটা ঢাকা মেট্রোপলিটন এলাকার থেকে যারা ভোটার তারা আবেদন করতে পারবেন। ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 2টি এবং এটাও ঢাকা মেট্রোপলিটন এলাকার। তারপর হচ্ছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 1টি। এটা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে হবে। তারপরে পদটি হচ্ছে পোস্টম্যান, এটা 17তম গ্রেডের। এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা হচ্ছে ঢাকা জিপিও ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 37। এটা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা, এটা হচ্ছে 4টি শূন্য পদের সংখ্যা, ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা সদর প্রধান
ডাকঘর ঢাকা 3টি, ঢাকা মেট্রোপলিটন এলাকা। এই যে এইগুলো কিন্তু আমি যে ঢাকা জিপিও ঢাকা, এগুলো কিন্তু আপনাদের পোস্ট অফিস যে ঢাকা শহরের ভিতর, সেই পোস্ট অফিসের ভিত্তিতে শূন্যপদে, সেই পোস্ট অফিসগুলোর নাম এবং সেইটার অনুকূলে শূন্যপদের সংখ্যা। অর্থাৎ আপনারা যদি নিয়োগপ্রাপ্ত হন, এখানে যেমন পোস্টম্যান, এটা হচ্ছে ঢাকা দক্ষিণ বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পোস্ট অফিস, ওইখানে শূন্যপদের সংখ্যা 4টি। তো তারপর আছে মেইল ক্যারিয়ার, এটা হচ্ছে 19তম গ্রেডের। এটা কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী, অর্থাৎ এসএসসি পাস এবং আপনাদের বডি ফিটনেস থাকতে হবে। তারপর হচ্ছে কি সর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা, এটা শূন্য পদের সংখ্যা 33টি এবং এটাতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপর যে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 2টি, এটা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার, এখানে এটা 20 গ্রেডের এবং এটা 8ম শ্রেণী, এর পাশে আপনারা আবেদন করতে পারবেন। এটা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 6টি এবং এটা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা তারা আবেদন করতে পারবেন। ঢাকা জিপিও ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 1টি, এটা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বৈদেশিক ডাক ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 1টি, সিলেট, চট্টগ্রাম বিভাগ জেলাসমূহ ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 1টি, সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্টার ডিসপেন্সারি ঢাকা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা 20 গ্রেডের, এটাতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। এটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 9টি, এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে যারা তারা আবেদন করতে পারবেন। তারপরে ঢাকা জিপিও ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 3টি, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা প্রার্থীরা আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। তারপর বৈদেশিক ডাক ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 1টি, সিলেট, চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর, এটা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, এটা শূন্যপদের সংখ্যা 1টি, সকল জেলা। ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা 1টি, ঢাকা মেট্রোপলিটন এলাকা। পোস্টার ডিসপেন্সারি ঢাকা 1টি, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এটা সব মিলে টোটাল পদ 255টি। তো আমি যে আপনাদেরকে পিডিএফটি দেখালাম, এটি আপনারা ডাউনলোড করতে পারবেন হচ্ছে www.pmgmc.teletalk.com/bd pmgmc.teletalk.com/bd এবং আবেদন কিন্তু শুরু হবে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 9 মার্চ 2025। আমি আবারও বলছি 13 ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের লাস্ট ডেট 9 মার্চ 2025। তো এবং আবেদন আপনারা অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাদের যাইতে হবে হচ্ছে www.pmgmc.teletalk.com/bd www.pmgmc.teletalk.com/bd এখান থেকে আপনারা মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনারা নিজেরা আবেদনটা করতে পারবেন। তো চলুন যে 2 নাম্বার যে নিয়োগটা, এটি আপনাদের দেখায় দেই। এখানে হচ্ছে সবথেকে বেশি নিবে যে পদটিতে সেটি আগে দেখাই, তারপর বাকিগুলো দেখাই। সেটা হচ্ছে মেইল অপারেটর। এটা মেইল অপারেটর, এটার গ্রেড হচ্ছে 15তম এবং এটা আছে কোনো স্বীকৃত বোর্ড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা 51টি, সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, এটা হচ্ছে 16তম গ্রেডের, এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং এটা আছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্ভিস অ্যাক্ট ঢাকা মেট্রোপলিটন এলাকা। তার একটি আছে ঢাকা জিপিও ঢাকা একটি, এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর একটি আছে ঢাকা নগর উত্তর বিভাগ ঢাকা, এটা ঢাকা, এখানে শূন্যপদের সংখ্যা 1টি, ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এটা 16তম গ্রেডের এবং এটা এইচএসসি পাস এবং আপনাদের
কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং এটা শূন্যপদের সংখ্যা আছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা 2 ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে একটি একটি করে পদ আছে এগুলো আপনারা একটু এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নিন। আমি যেগুলো বেশি পদের সংখ্যা ওইটা একটু দেখাই দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়্যারম্যান, এটা হচ্ছে 19তম গ্রেডের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে BC ক্যাটাগরি লাইসেন্সধারী এবং এটা আছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা। এটা শূন্যপদের সংখ্যা 4টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা তারা আপনারা আবেদন করতে পারবেন। তো আর যে পদ্ধতিটি এইগুলো একটি একটি করে নেবেন। আমি আবারও বলছি আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন www.pmgmc.teletalk.com এই ওয়েবসাইটে গেলে আপনারা এই পিডিএফটি ফাইলটি পেয়ে যাবেন এবং আপনারা কে কোন পদে আবেদন করবেন এখান থেকে দেখে নেবেন। আমি আবারও বলছি আবেদনের শুরু হবে হচ্ছে 13 ফেব্রুয়ারি 2025 অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 9 মার্চ 2025। তো আপনারা অবশ্যই যে পদের যার যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন এবং আপনাদের যদি চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।